আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ওসমান হাদিকে আমাদের মাঝে দান করেছেন। যে ওসমান হাদি বাংলার জমিনে দাঁড়িয়ে রাজপথে নিজের বুকের তাজা রক্তকে ঢেলে দিয়ে প্রমাণ করে দিয়ে গেছে, যুবক তুমিও যদি রাজপথে দাঁড়াও, আল্লাহর কসম করে বলছি তোমাদের হক আদায় করা থেকে কেউ পিছু পা হটাইতে পারবে না। বলেন ঠিক কিনা? আজ যদি যুবকরা তাদের বুকের তাজা রক্তকে ঢেলে না দিত, আজ যদি যুবকরা মাঠে আর ঘাটে থেকে উঠে এসে রাজপথে না দাঁড়াইতো, পুলিশের বুলেটের সামনে যদি না দাঁড়াইতো, রব্বে জুল জালালের কসম করে বলি জানি না আর কত বছর পর্যন্ত ওই জালেমের জুলুমের শিকার বাংলাদেশের মানুষের হইতে হতো। বলেন ঠিক কিনা? আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমানতু বিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুলতানুল উলুম কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজার লক্ষ নবীর মধ্যে থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে প্রিয় উম্মত বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার দূত সরওয়ারে দু আলম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুযনিবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, বরাবরই পবিত্র কালামুল্লাহ থেকে তাফসীর পেশ করা হয়, আজকেও তার ব্যতিক্রম নয়। ইনশাআল্লাহ তাআলা যতটুকু সময় আলোচনা করব কোরআনের রেফারেন্স দিয়ে, হাদিসের রেফারেন্স দিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই অল্প সময় মনোযোগের সাথে আওয়াজ দিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমার সাথে আলোচনা শুনতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা, দুইটা বিষয় সর্বপ্রথম কথা বলবো। এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাদেরকে প্রেরণ করেছেন এবং আমাদের এই দুনিয়ার বুকে পাঠানোর কারণ হলো ইমতিহান, পরীক্ষা। ঠিক কিনা বাবাজান? এই দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, আমাদের পরীক্ষা শেষ, ফলাফল হবে কাল কিয়ামতের ময়দানে। আর এই ফলাফলের সময় আমরা যদি পাশ করি, রেজাল্ট যদি আমাদের ভালো হয় আমাদের জন্য জান্নাত, আর যদি আমাদের রেজাল্ট খারাপ হয় আমাদের স্থান জাহান্নাম। ঠিক কিনা? আজ আমাদের সমাজের যুবকরা কোন পথে হাঁটছে আমরা বুঝতে পারি না। আজ যদি আমাদের সমাজের মাঝে একটা গানের কনসার্ট করা হয়, আজ যদি আমাদের রাষ্ট্রের মাঝে একটা কনসার্ট করা হয়, মানুষরা চতুর্দিক থেকে কনসার্টের মাঝে উপস্থিত হয়, কিন্তু আফসোস লাগে পবিত্র কোরআনের তাফসীর নিয়ে যখন মাহফিলের প্যান্ডেলে বসে আলোচনা করা হয় তখন মানুষের দেখা পাওয়া যায় না। বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, যুবকদের কথা বলতে গেলে বুকটা চৌচির হয়ে যায়। আমাদের কলিজার টুকরা বাংলাদেশ, সোনার বাংলাদেশ, যে বাংলাদেশের মধ্যে হাজার হাজার যুবক রয়েছে। মাত্র 1 বছর পূর্বের কথা বলছি, আমাদের বাংলাদেশে 2024-এ যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, হাজার হাজার তরুণ, হাজার হাজার যুবকরা নিজের বুকের তাজা রক্তকে ঢেলে দিয়ে বাংলার মানুষদের জন্য স্বাধীনতা ছিনিয়ে এনেছে। বলেন ঠিক কিনা? আজ যদি যুবকরা তাদের বুকের তাজা রক্তকে ঢেলে না দিত, আজ যদি
যুবকরা মাঠে আর ঘাটে থেকে উঠে এসে রাজপথে না দাঁড়াইতো, পুলিশের বুলেটের সামনে যদি না দাঁড়াইতো, রব্বে জুল জালালের কসম করে বলি জানি না আর কত বছর পর্যন্ত ওই জালেমের জুলুমের শিকার বাংলাদেশের মানুষের হইতে হতো। বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, যুবকদেরকে স্বাগতম জানাই যারা ইসলামের জন্য প্রাণ উৎসর্গ করবে। ইসলামের জন্য প্রাণ উৎসর্গ করেছে আমাদের ওসমান হাদি ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ওসমান হাদিকে আমাদের মাঝে দান করেছেন। যে ওসমান হাদি বাংলার জমিনে দাঁড়িয়ে রাজপথে নিজের বুকের তাজা রক্তকে ঢেলে দিয়ে প্রমাণ করে দিয়ে গেছে, যুবক তুমিও যদি রাজপথে দাঁড়াও, আল্লাহর কসম করে বলছি তোমাদের হক আদায় করা থেকে কেউ পিছু পা হটাইতে পারবে না। বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমি লক্ষ্য করে বলতে চাই, আমাদের বাংলাদেশের জমিনে 2019 সালে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছিল, 2024-এ আবু সাইদকে হত্যা করা হয়েছিল, 2025-এ এসে ওসমান হাদি ভাইকে বাংলার জমিন থেকে শহীদ করা হয়েছে। আজও পর্যন্ত ওসমান হাদির শাহাদতের বদলা বাংলার মানুষরা পায় নাই। বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি একজন যুবক বাংলার জমিনে বেঁচে থাকে, একজন ওসমান হাদি যদি বেঁচে থাকে, আল্লাহর কসম করে বলি আর কোনদিন ওই ফেরাউনের জাতিকে ক্ষমতার মসনদে বসতে আমরা দিব না। বলেন ঠিক কিনা?